বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে যখন তারেক রহমান এর পক্ষ থেকে এনসিপির বিরুদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নানা ধরনের আলোচনা, বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া। তারেক রহমানের এই বক্তব্যে মূলত তিনি অভিযোগ করেন যে এনসিপি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত যা দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যদি নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে তাদের বিতর্কিত কার্যক্রম বন্ধ না করা হয়, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তার এই বক্তব্যকে অনেকেই রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে দেখছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রায়ই দেখা যায়, বড় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে এ ধরনের আল্টিমেটাম ব্যবহার করে থাকে। তবে এই ধরনের বক্তব্য কখনো কখনো মাঠ পর্যায়ে উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বর্তমান সময়ে, যখন রাজনৈতিক পরিস্থিতি কিছুটা সংবেদনশীল, তখন এমন বক্তব্য আরও বেশি গুরুত্ব বহন করে। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই এমন আল্টিমেটাম কার্যকরভাবে দেওয়া হয়ে থাকে, তাহলে এর প্রভাব রাজনৈতিক অঙ্গনের বাইরে সাধারণ মানুষের মধ্যেও পড়তে পারে। কারণ রাজনৈতিক অস্থিরতা সরাসরি দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে দেখা যায়, রাজনৈতিক সংঘাত বাড়লে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়, বাজারে পণ্যের দাম বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। তাই এ ধরনের পরিস্থিতিতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। অন্যদিকে অনেকেই মনে করছেন যে এই খবরটি সম্পূর্ণ বা আংশিকভাবে গুজবও হতে পারে। কারণ সব সময় রাজনৈতিক নেতাদের বক্তব্য সঠিকভাবে উপস্থাপন হয় না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় অতিরঞ্জিত বা বিকৃত তথ্য ছড়িয়ে পড়ে। তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা সংশ্লিষ্ট নেতার আনুষ্ঠানিক বক্তব্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। সামগ্রিকভাবে বলা যায়, তারেক রহমানের এই কথিত ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার করেছে। এটি সত্য হোক বা গুজব, দুই ক্ষেত্রেই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন। নৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ, সহনশীলতা এবং দায়িত্বশীল আচরণই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান।